সো গাইস, আজকে হয়ে গেছে অনেক দেরি কাজে যাওয়ার জন্য, তাই কিন্তু সকাল সকাল আমি তাড়াতাড়ি কাজের ব্যাগটা নিয়ে ছুটে পড়লাম রাস্তার দিকে। আর আমার জন্য দাঁড়িয়ে ছিল হচ্ছে টোটো। আর আজকে আমরা এই টোটোতে করে যাবো হচ্ছে আমাদের কাজে। আজ কাজে শুধু আমি একা যাচ্ছি সেটা নয়, আজকে যাচ্ছে সাথে বোমদা, আর সাথে ছিল হচ্ছে আদি আঙ্কেল, মানে আমাদের আঙ্কেল, যে আঙ্কেলের কাজটা। তো আমরা এখান থেকে অনেক দূরে যাচ্ছিলাম, তাই কিন্তু একটা টোটো রিজার্ভ করে নিয়ে যাচ্ছিলাম। অথচ টোটোওয়ালাটা ছিল হচ্ছে আমার কাকা, মানে বিশাল কাকা, তোমরা তো চেনোই। আর এদিকে গাইস, আমার একটা জিনিস খারাপ লাগছিল, একটা টোটোতে এতগুলোকে স্কুলের বাচ্চা নিয়ে যাওয়াটি সঠিক? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এতগুলো স্কুলের বাচ্চা নিয়ে যাচ্ছে, যে মানে কি বলবো তোমাদেরকে, দেখো কিভাবে গাইস নিয়ে যাচ্ছে। তারপরে তো পৌঁছে গেলাম বিয়ে বাড়ি, অথচ কিছু কাজ বাকি ছিল, তার জন্য কিন্তু আমরা একটু ঘুমিয়ে নিলাম, কেননা ডেকোরেশনের কাজ এখনো কমপ্লিট হচ্ছিল না। আর তারপরে আমি দেখতে চলে গেলাম একটু স্টেজটা, অথচ ভালোই লাগছিল নাচার জায়গাটা। এদিকে ডেকোরেশন ভালোই হয়েছিল, তো রাত বাড়ছিল, লোকজনও বাড়ছিল, তো টাইম অনেকটা পাইনি। আর এই যে এই দাদাটা দেখতে পাচ্ছ, আজ কিন্তু এই দাদাটারই বিয়ের রিসেপশন, তাই কিন্তু দাদাটা রেডি হচ্ছিল। আর আমাদের এই তিনটে সেট আপ ছিল আজকে আমাদের কাছে। তো রাত বাড়ছিল, কাজ বাড়ছিল, সময়ের সাথে সাথে আমাদের চাপও কিন্তু বাড়ছিল। তো গাইজ দেখো, এখন রাত্রি, অনেক রাত্রি বাজে, তাই মোটামুটি। আর এই হচ্ছে আমাদের সেই নতুন বৌদি, যে বৌদির আজকে রিসেপশন। ওদের রিসেপশনে কিন্তু আমরা এসেছি কাজ করতে। আর এর আগের দিনও কিন্তু আমরা এখানে এসেছিলাম, আমাদের হরিরামপুর থেকে প্রায় 20-25 কিলোমিটার দূরে। তো গাইজ দেখো, রাত্রের সাথে সাথে কিন্তু এদিকে নাচ গান সব কিছু জমজমিয়ে চলছে। বাট গাইজ, আমাদের একটা প্রবলেম হয়ে গেছিলো, সেটা হয়ে গেছিলো হচ্ছে রাত প্রচুর হয়ে গেছিলো কাজ করতে করতে। আমরা ঘড়ির দিকে মানে টাইমটাকে খেয়ালই করতে পারিনি যে ঠিক কটা বাজে। তো নতুন বৌদির কিছু ছবি টবি নিয়ে আমরা কিন্তু দেখলাম যে অনেক টাইম বেজে গেছে, তাই তাড়াতাড়ি চলে আসলাম খাওয়া দাওয়ার প্যান্ডেলে। তখন বাজে ঠিক 2টো। আজকের মতন এটুকুই, দেখা হবে নেক্সট।